প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটু আলোচনা করতে যাচ্ছি এসএলএসটি ফাইনাল প্যানেলটা কিভাবে তৈরি হবে। অর্থাৎ আমরা তো বিভিন্ন ক্যাটাগরিতে আছি, কেউ জেনারেল আছি, কেউ এসসি এসটি ওবিসি, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আছি। এবার সেই ক্যাটাগরিতে আমরা ডাক পেয়েছি, ডাক পাওয়ার পরে আমরা যে ওরাল দেব বা ওরালের পরে যে ডেমো দেব বা এ দুটোর আমাদের মার্কস পাওয়ার পরে আমাদের কি অবস্থানটা থাকবে, অর্থাৎ আমরা কোন ক্যাটাগরিতে আসবো না আসবো সেটা নিয়ে কিন্তু আলোচনা। দেখো, যতটুকু জানি তার ভিত্তিতে এই ভিডিওটা তৈরি, এবং কমিশনের বিভিন্ন নিয়ম অনেক সময় চেঞ্জ হয়, তো আমরা সেটা নিয়ে যাচ্ছি না। তা আমার যতটুকু জানা তার ভিত্তিতেই আমি এই একটা মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করছি। চলো তাহলে একটু দেখে নিই। অনেকে বলছো যে এই আমাদের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিগুলো এখন ওপেন হয়ে গেছে, অর্থাৎ সব ক্যাটাগরি জেনারেলের মতো হয়ে গেছে। সেটা কিন্তু নয়। আমরা হচ্ছে এটা মাদ্রাসার ক্ষেত্রেই একমাত্র দেখি যে মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাটাগরি ভাগ নেই, সবাই জেনারেল হিসেবে ট্রিট হয়। কিন্তু এখানে আমরা কিন্তু প্যানেলটার বিভিন্ন রকম পাচ্ছি। হয়তো অনেকেই বিভিন্ন রকম ধান মানে চিন্তা ভাবনা থেকে বলছো, বা বিভিন্ন যে হয়তো কোনো রকম অন্য কিছু জেনে বলছো। তো সেটা নয়, আমরা হচ্ছে এখানে কিন্তু আমরা সব ক্যাটাগরিগুলো পাচ্ছি। তো আমরা একটা মোটামুটি লিস্ট দিয়ে এটাকে কন্ডিশনটাকে বোঝার চেষ্টা করি। দেখো, আমরা এই প্রথম যে ক্যাটাগরিটা পেলাম, প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্টেড ফর জেনারেল। এইটা কিন্তু জেনারেল ক্যাটাগরি। আচ্ছা, এই জেনারেল ক্যাটাগরির মধ্যে আমরা অলরেডি দেখেছি যে আমাদের আউট অফ এইটটি আমরা 5 জনের এখানে নিয়েছি। সংখ্যাটা তোমরা জানোই, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন 5 জন দিয়ে দেখি আমরা। আচ্ছা, আউট অফ এইটটি আমরা দেখেছি হচ্ছে 67 কাট অফ হয়তো ছিল। এই যে কাট অফটা দেখো, আউট অফ 80 67 মনে করো ছিল। এবার আউট অফ এইটটির মধ্যে আমাদের অনেকেই কিন্তু 78, 67, 76, 79, 74 পেয়েছে অলরেডি। এটা কিন্তু আউট অফ এইটটির মধ্যে। তার মানে এর মধ্যে ছিল হচ্ছে আমাদের ওএমআর এবং এক্সপেরিয়েন্সের নাম্বার, তার সঙ্গে আমাদের একাডেমিকটা সব মিলে কিন্তু 80, এটা বুঝতেই পারছো। আচ্ছা, এবার আমাদের ওরাল বাকি আছে এবং ডেমো ক্লাসটা বাকি আছে, এটা আমরা কিন্তু নাম্বারটা দেব, দিয়ে কন্ডিশনটাকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এইবার এটা গেল হচ্ছে জেনারেল ক্যাটাগরিটা ধরলাম আমরা। পরেরটা দেখো আমাদের জেনারেল ফিমেলের মধ্যে দেখো এখানে কাট অফ, এটাও আমাদের 80-র মধ্যে 66 কাট অফ ছিল। আচ্ছা, কাট অফ তার মধ্যে দেখো আউট অফ 80-র মধ্যে দুজনই 66 পেয়েছে, কারণ যদি 67 পেত তাহলে কিন্তু জেনারেলের মধ্যে ঢুকে যেত। আচ্ছা, এ প্রসঙ্গে আরেকটা জিনিস দেখো বলার কথা, যে আমরা এখানে জেনারেল ফিমেল 66ই আছে। দেখো, না হলে 67 হলে, এই দেখো এই 67 জেনারেল ফিমেল, এখানে কিন্তু 67 পেয়ে এই ক্যাটাগরিটাতে ঢুকে গেছে। অর্থাৎ জেনারেল, কমন জেনারেল মেল ফিমেল বা কম্বাইন্ড, এই সেকশনটা কিন্তু সবসময় কম্বাইন্ড হয়, অর্থাৎ বা সবার জন্য ওপেন টু অল হয়, আমরা যেটাকে বলতে চাচ্ছি। তাহলে মেল ফিমেল সবাই ঢুকতে পারে এই ক্যাটাগরির মধ্যে, মেল ফিমেল কিন্তু সবাই আছে। দেখো, শুধু জেনারেল মেল আছে তা নয়, দেখো এটা কিন্তু আমাদের সিলেক্টেড ক্যাটাগরিটা, এই ক্যাটাগরির জন্য আমরা সিলেক্টেড। আচ্ছা, এর মধ্যে আমাদের যে ক্যাটাগরি, আমরা এটাকে একটু কালারটাকে হাইড করার চেষ্টা করছি। দেখো, আমাদের ক্যাটাগরি এ কে দে মনে করো জেনারেল মেল। আচ্ছা, এল কুন্ডু জেনারেল ফিমেল, ফিমেল কিন্তু ঢুকে গেছে, কারণ এর নাম্বারটা আছে 67। আচ্ছা, বি ইসলাম ওবিসি, মানে অরিজিনালি ওবিসি, ঢুকে গেছে জেনারেল মেলে, এবং 67 পেয়ে ঢুকছে। টি ব্যানার্জি জেনারেল মেল। আচ্ছা, জে রয় এসসি ফিমেল, 67 পেয়ে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ঢুকে গেছে, অর্থাৎ সবাই এর মধ্যে ঢুকে গেছে। তাহলে 66 যারা পেয়েছে তারা হচ্ছে ফিমেল, এই ক্যাটাগরিটার মধ্যে জেনারেল ফিমেল আমরা পাচ্ছি 2 জনকে। আচ্ছা, আমরা এখানে ওরাল এবং ডেমোর নাম্বারটা এখনো দিইনি। আচ্ছা, এটা দেখছি আমরা ওবিসি ক্যাটাগরিটাতে। ওবিসি ক্যাটাগরিটার মধ্যে দেখো, ওবিসি ক্যাটাগরির মধ্যে মেল ফিমেল কিন্তু সবাই আছে, আমরা আর ফিমেলকে আলাদা করে ধরিনি। আচ্ছা, এখানে ছিল দেখো, এখানে ছিল হচ্ছে বি ঘোষ, টি সরকার, জে আলম, বি নন্দী, সবাই ওবিসি, তাদের যে সার্টিফিকেট আছে এবং সিলেক্টেড হয়েছে ওবিসির মধ্যে, ক্যাটাগরির মধ্যে। আচ্ছা, 64 কাট আপ ছিল এর মধ্যে, অর্থাৎ 67 পেলে কিন্তু জেনারেল ঢুকে যেতে পারতো। 67 কেউই পায়নি, 64-এর উপর থেকে 67-এর মধ্যে পেয়েছে। তার মানে আমরা পাচ্ছি এখানে 66 আছে, 65 আছে, 64 আছে এবং 65 আছে আবার।
আচ্ছা, আরেকটা ক্যাটাগরি দেখি হলো আমরা, সেটা হচ্ছে 15 জনের মধ্যে আমরা নেওয়ার চেষ্টা করে বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এসসি, এসসি যে কমন ক্যাটাগরি আছে যার মধ্যে মেল ফিমেল উভয়ই ঢুকতে পারবে। এসসি রয় দেখো, ফিমেল 62 পেয়েছে এবং কাট অফও 62 ছিল, তো এর মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, 66 পেয়েছে টি বর্মন, 66 পাওয়াতে এই ক্যাটাগরিতেই আছে, না হলে কিন্তু 67 পেলে জেনারেল ক্যাটাগরিতে ঢুকে যেত। আচ্ছা, এস কে দাস 65, আর এ মন্ডল হচ্ছে 64, এই নাম্বারটা আছে। এবার আমরা একটা কাট আপ ধরার চেষ্টা করছি 100-এর মধ্যে, এই কাট আপটা কিন্তু 100-এর মধ্যে, এই 100-এর মধ্যে এরকম একটা কাট আপ। আচ্ছা, এইবার আমরা বোঝার চেষ্টা করি, তাহলে যদি আমরা এই নাম্বারটাতে ওরাল নাম্বারটা এবার দিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে। দেখো, ওরাল নাম্বারটা দেওয়ার পরে যদি এ কে দাসকে আমরা ওরাল নাম্বারটা 10-এর মধ্যে দেখা গেল আমরা 8 দিই, এবং ডেমোর মধ্যে আবার দেখা গেল 9 দিই, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 95। আচ্ছা, এবার এল কুন্ডুর ক্ষেত্রে নাম্বারটা আমরা দিলাম 7 এবং এখানে দিলাম হচ্ছে ডেমোর ক্ষেত্রে দেখা গেল 9 দিলাম। আচ্ছা, সেক্ষেত্রে দেখা গেল 63 আসছে। আচ্ছা, এবার এখানে বি ইসলামকে আমরা দিলাম হচ্ছে এখানে 8 দিলাম এবং এখানেও 8 দিলাম। আচ্ছা, এইবার আবার চলে আসলো এই টি ব্যানার্জির ক্ষেত্রে আমরা এখানে দিলাম হচ্ছে 8, এখানে দিলাম হচ্ছে 6। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে এখানে আমরা যে রয়, এখানে দিলাম হচ্ছে ওরালের মধ্যে দিলাম হচ্ছে 9, এবং এটার মধ্যে দিলাম হচ্ছে 9। এটা একটা অ্যাজাম্পশন, শুধুমাত্র এটাকে আলাদা করে কোনো নেওয়ার কোনো ব্যাপারই নেই। আচ্ছা, এবার এই ক্যাটাগরিটাতে দেখো, জেনারেল ফিমেল ক্যাটাগরিটাতে অলরেডি 66, এখানে আমরা দিয়ে দিই হচ্ছে একটা আইডিয়া করে দিয়ে দিই 8 এবং এখানে দিয়ে দিই 9। আচ্ছা, এবার পরেরটার ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিই 10, এবং এখানেও দিয়ে দিই হচ্ছে 10, এখানেও দিয়ে দিই হচ্ছে 10। আচ্ছা, আরেকটা দেখো হচ্ছে এই জায়গাটার মধ্যে আমরা পাচ্ছি ওবিসি ক্যাটাগরিটার মধ্যে দেখো, এখানে দিয়ে দিই 10, এখানে দিয়ে দিই 10। আচ্ছা, এখানে দিয়ে দিই 9, এখানে দিয়ে দিই 8, ডেমোতে দিয়ে দিই 8। আচ্ছা, যে আলমের ক্ষেত্রেও আমরা এরকম করি 8, এবং এখানেও দিয়ে দিই আমরা হচ্ছে 8। আচ্ছা, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে আমরা ওরালে 9 এবং এখানে আমরা দিই হচ্ছে 10। আচ্ছা, এরকম একটা কন্ডিশনে আমরা দিচ্ছি। আচ্ছা, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা অলরেডি জানি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে দেখো, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি এখানে দিয়ে দেই হচ্ছে 9, এখানে দিয়ে দেই হচ্ছে 9। আচ্ছা, এখানে দিয়ে দিই হচ্ছে 10, এখানে দিয়ে দিই হচ্ছে 10, এখানে 9, এখানে 8, যদিও নাম্বারগুলো কম বেশি হতেই পারে, এখানে 7, এখানে 10, এরকম নাম্বারগুলো কম বেশি হতেই পারে। আচ্ছা, এইবার দেখো হচ্ছে জায়গাগুলো আমরা কিন্তু এবার নাম্বারটা পেয়ে গেলাম আউট অফ টোটাল মার্কস, এই জায়গাটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে আউট অফ টোটাল মার্কস আমাদের কত দাঁড়ালো। তাহলে এ কে দে পেল হচ্ছে 95, আর এল কুন্ডু 83, বি ইসলাম 92, টি ব্যানার্জি 83, আচ্ছা, জে রয় 92, এরকম করে কিন্তু আমরা নাম্বারগুলো আউট অফ 100 পেয়ে গেলাম। এবার আউট অফ 100 পাওয়ার পরে আমাদের যেটা দাঁড়ালো এখন, যে আমাদেরকে এবার তো সাজিয়ে নিতে হবে, তাহলে এটা কিন্তু আমাদের এখন সাফল হয়ে যাবে, সাফল হয়ে গিয়ে নাম্বারগুলো কিন্তু আমাদের চলে আসবে। আচ্ছা, এবার আমরা একটা সাফল করে নিলাম, সাফল করে নেওয়ার পরে আমাদের যেটা দাঁড়ালো দেখো, জেনারেল যে ক্যাটাগরিটা আছে, জেনারেল ক্যাটাগরিটা দেখো, এ কে দে
একে দে আমরা পেয়েছি 95 অলরেডি। তো একে দের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, একে দে এখানে ঠিকই আছে। আচ্ছা, এরপরে পেলাম দেখো সাফল করে নেওয়ার পরে নেক্সট মার্কস আছে কিন্তু 92। 92 বি ইসলাম, আমরা বি ইসলামটাকে এখানে কিন্তু চলে আসলো। আচ্ছা, তারপরে দেখো জে রয় কিন্তু 92, জে রয় আমাদের 92 আছে। এইবার দেখো এই জায়গাটাতে 96 হওয়ার জন্য সি সেন, অর্থাৎ জেনারেল ফিমেল সি সেন 86 হওয়ার জন্য কিন্তু সি সেন এখানেও চলে আসলো, অর্থাৎ জেনারেল ক্যাটেগরিতে চলে আসলো। আচ্ছা, এরপরে দেখো বি ঘোষ। বি ঘোষ কিন্তু ছিল হচ্ছে আমাদের ওবিসি ক্যাটেগরিতে। এবার ওবিসি ক্যাটেগরিতে বি ঘোষ এখানে এই যে 86 থাকার জন্য আবার জেনারেলে ঢুকে গেল। এবং টি বর্মন, আমরা টি বর্মন পাচ্ছি হচ্ছে দেখো 13, এখানে সিরিয়াল নাম্বার ছিল। টি ঘোষ এসি ক্যাটাগরিতে ছিল, এখানে কিন্তু এই ক্যাটাগরিতে চলে আসলো। অর্থাৎ আমরা কিন্তু এখানে র্যাঙ্কটাকে এবার সব ক্যাটাগরি থেকে র্যাঙ্কটাকে এভাবে জেনারেল ক্যাটাগরিতে গিয়ে ঢুকছে। আচ্ছা, এবার তার সঙ্গে সঙ্গে দেখো এবার এই নিশ্চয়ই এখান থেকে আমাদের যে সি সেন ছিল, সি সেন চলে যাওয়াতে এই জায়গাটা একটা ফাঁকা হলো। এখানে আমাদের আউট কাট আপ ছিল 85। 85 দিয়ে যে পিছনে যারা ছিল এই দুজনের নাম আমরা পাইনি। এই দুজনের নাম আমরা এখানে উদাহরণ হিসাবে নিইনি, সুতরাং নতুন দুজন নিচ থেকে ঢুকে গেল। একটা হচ্ছে জে সেন, টি সেন, 85 আছে, এবার 85 কিন্তু ঢুকে গেল। আচ্ছা, একই রকম ভাবে দেখো ওবিসি ক্যাটাগরি থেকে দেখো 86 কিন্তু এখানে ছিল, চলে গেল কিন্তু হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। এবার যারা পড়ে আছে 82, তারপরে হচ্ছে দেখো 80 এবং 84। আচ্ছা, 84 থাকলে কিন্তু আমাদের আমরা কাট অফটা কমপ্লিট হচ্ছে, অর্থাৎ টিকে যাচ্ছে প্যানেলে। 80 এবং 82 এরা কিন্তু ডিসকোয়ালিফাইড করে গেলেন, এ অর্থাৎ এখানে লিস্টের মধ্যে নেই। তাহলে কারা ঢুকছে? যারা 84 কোয়ালিফাই করছে তারা ঢুকছে। এবার 84 এরকম নতুন নাম আমরা পাচ্ছি কয়েকজনের, তো আমরা এখানে 84 দিয়ে আমরা এবিসিডি করে দেই। 84 এবিসিডি আমরা পেয়ে গেলাম। এভাবে এ বি সি ডি করে দিয়ে দিই আমরা। তো এই ক্যাটাগরিগুলো কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ এখানে এবিসিডি হওয়াতে আমাদের এইবার এই র্যাঙ্কটা মিলে গেল, অর্থাৎ এরা নিচ থেকে 84 কভার করে এখানে চলে আসছে। আচ্ছা, এবার এখান থেকে আচ্ছা এই নাম্বারটা হচ্ছে 84 থেকে 86 এর মধ্যে হতে পারে, অর্থাৎ এটা 84 শুধু যে হবে তা নয়, 85ও হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা গেল, কারণ 86 থাকলে তো জেনারেল ঢুকে যেত। আচ্ছা, এখানে 84 হয়ে গেল। আর সেটা কোন ক্যাটাগরি? সেটা কিন্তু ওবিসি ক্যাটাগরিটাতে। আচ্ছা, এইবার এখানে এসসি ক্যাটাগরিতে দেখো অলরেডি 86 পেয়ে জেনারেল ক্যাটাগরিতে ঢুকে গেছে, এরকম একজনকে পেয়ে গেলাম আমরা। আচ্ছা, আর একজন কিন্তু 82 পেয়েছে, 82 পাওয়ার পরে এস কে দাস, আমরা 82 তে আসলো এখানে। আচ্ছা, এবার আরো অনেকে এরকম থাকতে পারে 82 এবং 82 এর অ্যাবাভ এবং 86 এর কম, অর্থাৎ 85 থাকতে পারে, এবার 84 থাকতে পারে এবং 83 থাকতে পারে। আমরা নামগুলো দিয়ে দিচ্ছি, এক্স ওয়াই জেড করে নাম দিয়ে দিই। আচ্ছা, এক্স ওয়াই জেড, এনারা কারা? এনারা আমাদের যে স্যাম্পল নেওয়া আছে 4-5 জনের, তাদের যে পরের দিকে যারা ছিল তারা এই কোয়ালিফাই করলো কিন্তু, অর্থাৎ তাদের কোনো কারণে ওরাল এবং ডেমোর মার্কসটা ভালো এবং এখানে না মার্কসটা ভালো থাকার জন্য তারা কিন্তু এখানে চলে আসলো। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম এটা। এবার এনাদের ক্যাটাগরিটা কি? আমরা একে দে অলরেডি জানি যে ইনি কিন্তু হচ্ছে জেনারেল। আচ্ছা, এবার এই বি ইসলাম আমরা অলরেডি জানি ইনি হচ্ছে ওবিসি, আমরা এখানে দেখেছি। আচ্ছা, জে রয় ইনি কিন্তু এসসি দেখেছি। আচ্ছা, জে সেনকে আমরা কিন্তু এখানে পেয়েছি হচ্ছে জেনারেল ফিমেল ছিলেন। আচ্ছা, এখানে কিন্তু জে সেন ঢুকে গেলেন, জে সেন ঢুকে এখানে জায়গাটা হয়ে গেল। আচ্ছা, এবার বি ঘোষকে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, বি ঘোষ ছিল ওবিসি, তো এখানে আমরা বি ঘোষকে ওবিসি পেয়ে গেলাম এবং টি বর্মনকেও আমরা কিন্তু এসসি এখানে পেয়ে গেছি। অর্থাৎ এখানে জেনারেল ক্যাটাগরিতে আমাদের এখানে কিন্তু ফিল আপ হয়ে গেল। আচ্ছা, এইবার এই যে এই দুজন ঢুকলো, এই দুজন নিঃসন্দেহে জেনারেল এবং জেনারেল ফিমেল। আচ্ছা, এনাদের ক্যাটাগরিটা অবশ্যই জেনারেল। আচ্ছা, এখানে আমরা জেনারেল দিয়ে দিলাম, এখানেও জেনারেল দিয়ে দিলাম।
আচ্ছা, বি নন্দী, এরা নিশ্চয়ই ওবিসি, এবং ওবিসি আমরা সব ক্ষেত্রেই দেখছি সবাই ওবিসি হিসাবে নতুন করে এখানে চলে আসে। একজন তো ছিলই র্যাঙ্কের মধ্যে, আহ, আহ, মানে আমাদের এই লিস্টের মধ্যে, পরের অন্যরাও এখানে চলে আসছে, তাদের মার্কসটা ভালো। আচ্ছা, আর এখানে আমাদের পাচ্ছি হচ্ছে এসসি, এই ক্যাটাগরিতে এসসি পাচ্ছি সবাইকে। আচ্ছা, মেল ফিমেল উভয়ই থাকতে পারে। আচ্ছা, এবার হচ্ছে সিলেক্টেড ফর ক্যাটেগরি। সিলেক্টেড ফর ক্যাটেগরি কিন্তু আমরা যে জায়গাটা বলছি যে সিলেক্টেড ফর ক্যাটেগরি, কিন্তু এটা সব ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে এটা জেনারেল ক্যাটেগরির, তাই এটা হচ্ছে জেনারেল ক্যাটেগরিতে সিলেক্টেড ফর ক্যাটেগরি। আচ্ছা, এর সঙ্গে আমরা পাচ্ছি জেনারেল ফিমেল। জেনারেল ফিমেল ক্যাটেগরি, এখানে আমরা দুজনকে পেয়ে গেছি, এই দুজন আছে। আচ্ছা, এটা পেয়ে গেছি আমরা ওবিসি। ওবিসি মেল ফিমেল বোথ হতে পারে। আচ্ছা, ওবিসি, এবং এখানে আমরা পাচ্ছি হচ্ছে এসসি, মেল ফিমেল বোথ হতে পারে। ফিমেলের ক্ষেত্রে আলাদা একটা লিস্ট তৈরি হয়, তোমরা জানোই। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এসসি হয়ে গেল। এবার কম্বাইন্ড র্যাঙ্কটা কিভাবে তৈরি হবে? কম্বাইন্ড র্যাঙ্কটা দেখো, কম্বাইন্ড র্যাঙ্কটা সবাইকে নিয়ে তৈরি হয়। দুটো র্যাঙ্ক যদি তৈরি করে কমিশন, এটা অনেক সময় এইভাবেই তৈরি করে কম্বাইন্ড র্যাঙ্কটা, 1 2, আচ্ছা 3, থ্রি পাচ্ছি আমরা, 4, এবং এখানে পাচ্ছি 5, এবং 6 এখানে পাচ্ছি। তারপরে দেখো 6 হয়ে গেল এখানে কম্বাইন্ড র্যাঙ্কে, 7 7 হয়ে গেল, এবং 8 হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো ওবিসিও এটাই কম্বাইন্ড র্যাঙ্কের মধ্যে চলে আসলো, 9 10, এটা জানাই আছে অনেকের এইভাবে র্যাঙ্কগুলো হয়, 11 12। আচ্ছা, এবার 13 14 15 16, আমরা মোটামুটি 16 জনের এখানে স্যাম্পল নিয়েছি, 16 জনকে এখানে দেওয়া। এবার ক্যাটেগরি র্যাঙ্কটা কিন্তু আমরা পাচ্ছি 1 2 3 4 5, আচ্ছা 6। আচ্ছা, এবার হচ্ছে জেনারেল ফিমেল ক্যাটেগরি 1 এবং 2, এভাবেই হয়, বুঝতেই পারছো এই দুইজনের ক্যাটেগরি র্যাঙ্ক হতে পারে। আচ্ছা, বি নন্দী 1 2 3 4, এভাবে হলো। এসসি ক্যাটাগরিতে কিন্তু 1 2 3 4, এরকম করে ক্যাটাগরি র্যাঙ্কটা আমাদের, ক্যাটাগরি র্যাঙ্ক এবং কম্বাইন্ড র্যাঙ্কটা এভাবে দেওয়া থাকে। এবার যখন আমাদের ইন্টারভিউর হয়ে গেল, আমাদের ইন্টারভিউর পরেই এই মার্কসটা, এবার আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে তখন কিন্তু এইভাবেই আমাদের এই ক্যাটাগরি দেখে দিবে, অর্থাৎ আমাদের এই ক্যাটাগরির মধ্যে কটা পোস্ট আছে। ধরো এখানে আমাদের ক্যাটাগরি কম্বাইন্ড র্যাঙ্কের মধ্যে 6টা পোস্ট আছে, তো 6টা পোস্টের মধ্যে এরা সবাই ঢুকে গেল, দেখা গেল পোস্টের সংখ্যা কম আছে, 5টা পোস্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 5টা পোস্টের মধ্যে এই নাম্বারগুলো আমাদের যেটা থাকবে, কমন নাম্বার যেটা থাকবে, সেই পোস্টগুলোর থেকে কিন্তু আসবে। আমরা কিন্তু এটা এভাবেই জানি। আচ্ছা, এইবার এখানেও কিন্তু দেখো ফিমেল ক্যাটাগরিতেও তাই। ফিমেল ক্যাটাগরিতে মনে করো এখানে 2টো পোস্ট আছে, 2টো পোস্টের জন্য এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের নেওয়া আছে, এবং ওবিসি পোস্টের জন্য এখানে 4টা পোস্ট আছে, 4টা পোস্টের জন্য নেওয়া আছে, আর এসসি পোস্টের জন্য এরকম করে কিন্তু নেওয়া আছে। অর্থাৎ এখানে যখন আমাদের ফাইনাল প্যানেলটা বেরোচ্ছে, ফাইনাল প্যানেলটা বেরোনোর সময় কিন্তু আমাদের এই মার্কসটা এবং ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা কিন্তু আবার রিসাফল হয়ে যাবে, রিসাফল হয়ে গিয়ে ক্যাটাগরিগুলো কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, এবং এটাই হচ্ছে আমাদের দেখিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য, যে তোমরা অনেক মনে করে থাকতে পারো যে দেখা গেল আমি ওবিসির মধ্যে আছি, এখানে ওবিসির মধ্যে, তো এই ওবিসির মধ্যেই কি আমি ফাইট করব, নাকি আমি এখানে জেনারেল মধ্যে ঢুকতে পারি। তা দেখো, যখন তোমার র্যাঙ্কটা এভাবে মানে তোমার স্কোরটা বেড়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই স্কোরটা বাড়ার ফলে তোমাকে কিন্তু আর সেই জায়গাটার মধ্যে রাখা যাচ্ছে না, সাফল করতেই হচ্ছে, কারণ এই এটা অটোমেটিক্যালি হচ্ছে, কারণ তুমি 86 পাচ্ছ, তুমি এই এর সঙ্গে তো এর মধ্যে অ্যাড হতেই পারো, তো এরভাবেই কিন্তু করা হয় গোটাটাই। তো এখানে আমি যেটা আবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, গোটা আহ, এই নাম্বারটা পাওয়ার পরে, 100 মার্কসের টোটাল মার্কসটা পাওয়ার পরে তোমাদের কিন্তু আবার সেই মার্কসটাকে সাফল করে
ক্যাটাগরিটাকে আবার তৈরি করা হবে এবং সেভাবেই কিন্তু এর পরে ইন্টারভিউ আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো পাঠানো হবে, ফাইনাল লিস্ট বেরোবে এবং অ্যাপয়েন্টমেন্ট সেভাবেই কিন্তু দেওয়া হবে। অর্থাৎ এইখানে ফাইনাল লিস্ট বা ফাইনাল প্যানেল দেওয়ার পদ্ধতিটা কিন্তু এরকম। এটা আমার যতদূর জানা এই পদ্ধতিটা এরকমই হয় এবং এরকম করেই প্যানেলটা বের হয়। আর এর থেকে অন্যথা হলে সেটা কমিশন হয়তো সেভাবেই নতুন করে সেটাকে চিন্তা ভাবনা করে দেবে, কিন্তু পদ্ধতি কিন্তু এটাই। তো এটাই আমাদের, এভাবেই আমরা একটু প্রস্তুত থাকি যে এভাবে হবে। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.